ক্রিকেট ইতিহাসের একমাত্র টাইমড আউটের ঘটনা বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে, যেখানে রেকর্ডটার মালিক সাকিব আল হাসান আর ভিকটিম অ্যাঞ্জেলো ম্যাথিউস। এরপর থেকে দু দল যখনই মুখোমুখি হয়েছে, ঘুরে ফিরে এসেছে সেই টাইমড আউটের স্মৃতি। মঙ্গলবার আবারও মুখোমুখি হচ্ছে এই দুই দেশ। ম্যাচটি আবার সাদা জার্সিতে ম্যাথিউসের শেষ ম্যাচ, তাই তো ঘুরে ফিরে সেই প্রশ্নটাই সামনে আসে, বাংলাদেশের বিপক্ষে নিজের শেষ ম্যাচে প্রতিশোধ নিতে পারবে কি ম্যাথিউস? সবশেষ ওয়ানডে বিশ্বকাপের ঐতিহাসিক সেই টাইমড আউটের ম্যাচের পর থেকেই জাতীয় দলের বাইরে সাকিব আল হাসান। এবারের দলেও হয়নি তার জায়গা, আর এরই মাঝে নিজের অবসরের ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার অন্যতম সফল ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউস। তাই তো এটুকু পরিষ্কার, সরাসরি সাকিব ম্যাথিউস মুখোমুখি না হওয়ায় প্রতিশোধ নেয়ার খুব একটা সুযোগ নেই। তবে এই ম্যাচে প্রতিশোধের বাইরেও শ্রীলঙ্কান সমর্থকরা আলাদাভাবে নজর রাখবেন কেবল ম্যাথিউসের বিদায়ের কারণে। দেশটির হয়ে ১১৮ টেস্টে রান করেছেন ৮,০০০-এর উপর, ১৬টি সেঞ্চুরির পাশাপাশি আছে ৪৫-৫০, বল হাতেও এ সময় তুলেছেন ৩৩ উইকেট। এমন এক কিংবদন্তির বিদায়ের দিনে প্রতিশোধের আগুন কতটা জ্বলবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। বিদায়ী ম্যাচে ম্যাথিউসকে একটা জয় উপহার দিতে বদ্ধপরিকর শ্রীলঙ্কা, পরিসংখ্যানটাও টাইগারদের বিপক্ষে। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এখন পর্যন্ত মাত্র একবারই শ্রীলঙ্কার দ্বীপপুঞ্জে সাদা পোশাকে জয়ের দেখা পেয়েছিল সাকিব তামিমরা। ঠিক এই পরিসংখ্যানের কারণেই বিদায়ী টেস্ট খেলতে বাংলাদেশকে বেছে নিয়েছেন কিনা ম্যাথিউস তা হয়তো সময় বলে দেবে। তবে সাকিব তামিম পরবর্তী যুগের এই বাংলাদেশ যে একটু বেশি আনপ্রেডিক্টেবল। নিজেদের দিনে যে কোনো প্রতিপক্ষকেই নাকানি চোবানিয়ে খাওয়াতে পারে তানজিদ হৃদয়রা। তরুণ এই দলটার হাত ধরেই দ্বিতীয়বারের মতো জয়ের দেখা পাবে তো বাংলাদেশ, নাকি শেষ বেলায় টাইগারদের জয়ের অপেক্ষা আরও দীর্ঘ করবেন অ্যাঞ্জেলো ম্যাথিউস? সেই উত্তরটা মিলবে এই গল টেস্টেই। সাদাতুর রাফি, কালবেলা।